যেমনটি ক্রাইম করবে অমনটি সে ক্রিমিনাল হবে, ওই পরিমাণ তার শাস্তি হবে। তখন যে আগুন ভোগ করতে হবে ওই আগুন তিনি নিজেই তৈরি করলেন, তাই নামটি হচ্ছে আবু লাহাব। আরব দেশে 1600 বছর আগে হাতির কোনো চিহ্নই নাই, আর এখন ইলেকট্রিফিকেশনের যাব না, এখন আরব দেশে চিড়িয়াখানাও নাই যে ওবা হাতি রাখছে ওই পরিবেশ তৈরি করে। হাতি হইল ওই বালু ছাড়া চলে, আর উত্তপ্ত বালুর মধ্যে তো তার প্রশ্নই আসে না, ওখানে ঘোরা উঠ এগুলো ছাড়া আর কিছু চলে না। তাহলে এই হাতিগুলো কি এখন দেখা যাবে দুইটা চারটা? তখন তো আরো ছিল না, আফ্রিকার জঙ্গল থেকে কি হাতিগুলোকে উড়াই নিয়েছিল। হাতি তো তুই পাইলি না, মারবি কারে? সরল সাধুর শিষ্য যারা, আবাবিল পাখি তারা। ময়লা শূন্য মন যখন হবে তখন ওই মনের মধ্যে আমার তিনি বসত করবেন। দেখছেন, আমার তিনি অমনটি একটা মনে বসত করবেন। ওই বসতওয়ালা আল্লাহওয়ালা নামে পরিচিত, আল্লাহ মা নামে পরিচিত, তার ভিতরে আল্লাহ বসত করে। তাই কোরআনের সূরা বাকারার 115 নম্বর বাক্যে আছে, ওয়াল্লাহিল আশরিকি ওয়াল মাগরিবি ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ওয়াজহুল্লাহ মানে আল্লাহর চেহারাওয়ালা, এই বেরেছো আল্লাহ। ওই সূরাটার মধ্যে আবরাহা বাদশার নামও নাই। আর হাতি দিয়ে আক্রমণ করব, ফিল শব্দের অর্থ হাতি, হাতি দিয়ে আক্রমণ করব, মক্কা ঘর ভেঙে হারাই দেব। আবরাহা বাদশাহ অনুযায়ী গির্জা করছে, ছানে নজর কিন্তু তাই আছে, হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ দি সূরা এটা কিন্তু দেওয়া আছে, এখনো দেওয়া আছে। চিন্তা করছেন এই আধ্যাত্মবাদকে সত্য ঘটনা সার্বজনীনতা থেকে কত সুকৌশলে সরাই নিয়ে গেছেন তারা। তাই আমি বললাম যে মনোজ সাহেব, আমি তো সিনিয়র মোস্ট টিচার ছিলাম, বলেন তো ওই আবুল হাব শব্দের অর্থ কি? টের পাইছে আমি তো এগুলো বলি, খেলামেলা করি, আজ থেকে 25 বছর আগে খেলামেলা করি। কই যে ছা খুব লাল লাল টকটক আছে হারা ছিল, তো তাই আগুনের মতো লাল টকটক আছে হারা ছিল, তাই বাবা আদর করে লাহাব নামতে ছিল। কইলে লাহাব সঙ্গে রক্ত, তাহলে আগুনের মতো লাল টকটক আছে হারা, বলে হ্যাঁ, তাহলে আবু নাম দিল কি? আবু লাহাব। আবু মানে তো পিতা। আমাদের সময় তখন আরবি শেখা ছিল, ফালা ফাল্লা ফালতু, তারপর ট্রান্সলেশন ছিল, আব্বা ঢাকা গেছেন, খুব মায়ের আছিল তখন। আবি ফি টাক্কাতান, আবি মানে বাবা, আবু মানে বাবা, তাহলে শুধু লাহাব নামই থাকলো নি, তো ওর মধ্যে আবু লাহাব নাম দিল কে সূরাটার মধ্যে? ওই আগুনের বাপ হয়ে গেল গাছে, তাইলে তখন আর কথা বলে এই সদরুদ্দিন বাবা ছাড়া এদের সমাধান আমি আর পাই নাই। তিনারটাই ঠিক, হাইরে ঠিক আর ঠিক, এর কোনো ব্যতিক্রমী নেই। দেখছেন যে ব্যক্তি মানুষটা, এটা সার্বজনীন লাভ। আবু লাহাব এটা ওই ব্যক্তি মানুষ না, কোন স্পেসিফিক ব্যক্তি নয়। ইট ইজ হি হু উইল কমিট ক্রাইম, অ্যাকর্ডিং টু হিজ ক্রাইম হি উইল বি পানিশড। এটা হলো সিস্টেম, যেমনটি ক্রাইম করবে অমনটি সে ক্রিমিনাল হবে, ওই পরিমাণ তার শাস্তি হবে। তখন ওই শাস্তি প্রাপ্তির জন্য যে আগুন ভোগ করতে হবে ওই আগুন তিনি নিজেই তৈরি করলেন, তাই নামটি হচ্ছে আবু লাহাব। ওই বর্ধিষ্ণু যদি শাস্তি যদি খুব বেশি হয়ে যায়, তাহলে এরকম আমার ডিজায়ারমেন্ট যদি, আমার অপরাধের পরিমাণ যদি অতিমাত্রায় বাড়তে থাকে, আমার আগুনের পরিধিও জিহ্বাটা কি হবে? এরকম হবে। I will be caught, I will be caught, and I will be burnt in that very fire automatically. কেউ ফিরার পাবো না। তারপর দেখেন শেষে যে 6 নম্বরটা কি বললেন? হাবলুম বিমাসাদ। এই যে আমাকে যে চার পায়ের গরুর গলার মধ্যে কি দেওয়া থাকে? রশি দেই আমরা। মাসাদ মানে কি? রশি, পাকানো রশি। কেমনে আগে কি যে বুঝছি মনে হচ্ছে না। আমার আব্বা বললাম মানুষ আছে কি লোক হয়, দেখেন ওই পাকানো রশি দিয়ে গলা মধ্যে দেয়। আবু লাহাব একটা মানুষ, যে এই কামগুলো করবো তার নামই আবু লাহাব। লাহাবের আগুন তার জন্য তৈরি করলো সে নিজে। হি হিমসেলফ ইজ দি ক্রিয়েটর অফ দ্যাট ভেরি ফায়ার। ওই আগুনের তিনি নিজেই কর্তা, স্রষ্টা হয়ে গেছে আগুনের। তাই ওই আগুনে তিনি করলেন। আগুন করার ফলে তাব্বাদিয়া আবি লাহাবে ওয়াতাব, আবু লাহাবের হাত দুইটা ধ্বংস হোক এবং ধ্বংস হোক, মানে হাত দুইটা ধ্বংস হয়েছে কি বকেনি? পায়ে পরিণত হয়েছে। তাই গলা মধ্যে কি পড়ছে? রশি। আচ্ছা, ওই 2 পাওয়ালা কোন রাজহাঁস, উট পাখি বড় বড়, ওগুলো গলা মধ্যে রশি দিয়ে আমরা হাট বাজারে নেই, খাবার টাবার দেই,
চার পাওয়ালা প্রাণী, তাই না? তার মানে ওই আমি মোমিন মাস্টার যদি আবুল আহাব হই, আমার গলা মধ্যে রশি দেবো, এই শাস্তিতে আমাকে পুশ ব্যাকিং ফুয়েল কি লিখেছেন বেটা? পুশ ব্যাক, গলা ধাক্কা দিলে মানুষ সামনে যায় না পিছে যায়? পুশ ব্যাক মানে গলার ধাক্কা দিয়ে পিছে দেয়, আর রাগ করে ঘাট ধাক্কা দিলেও সামনে যায়, তাই না? পুশ ব্যাকিং ফুয়েল গলা ধাক্কা দিয়ে আমাকে আমার সাজার মধ্যে আগুনের মধ্যে পাঠাইয়া দিল। ওই কি পাঠালো? আমি মানব জীবন হারাইয়া কোন জন্মে গেলাম? পশু জন্মে। দেখছেন এই এই সিস্টেম গুলা, এই আমারটা তো আমি অর্জন করবো, প্রত্যেকে তো এই প্রত্যেকেই অর্জন করবে। এর আবুল আহাব দেখছেন, আবরাহা বাদশাহ আক্রমণ করলো কি? মক্কাগর, কাবাগর আবরাহা বাদশাহ আক্রমণ করলো হাতি দিয়ে দাও। হাতির বহরের মধ্যে অনেক হাতি, ওই সূরাটার মধ্যে আবরাহা বাদশার নামও নাই। আর হাতি দিয়ে আক্রমণ করব, ফিল শব্দের অর্থ হাতি, হাতি দিয়ে আক্রমণ করব, মক্কাগর ভেঙে হারাই দেব। আবরাহা বাদশাহ অনুযায়ী গির্জা করছে, ছানে নজরুল কিন্তু তাই আছে, হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ দি সূরা এটা কিন্তু দেওয়া আছে, এখনো দেওয়া আছে। চিন্তা করছে এই আধ্যাত্মবাদকে সত্য ঘটনা সার্বজনীনতা থেকে কত সুকৌশলে সরাই নিয়ে গেছেন তারা। এই আবরাহা বাদশাহ তাই মক্কাগর ভেঙে দিলে লোকেরা তার গির্জার মধ্যে যাবো, হজ করবেন, পূজা করতে যাবো, এটা দিয়ে এটা করছে। কই থেকে নিয়ে আসছে? কি দিয়ে আক্রমণ করছে? হাতি দিয়ে। তো আমরা আরব দেশে 1600 বছর আগে হাতির কোনো চিহ্নই নাই, আর এখন ইলেকট্রিফিকেশনের যাব না, এখন আরব দেশে চিড়িয়াখানাও নাই যে ওরা হাতি রাখছে ওই পরিবেশ তৈরি করে। হাতি হইলো ওই বালু ছাড়া চলে, আর উত্তপ্ত বালুর মধ্যে তো তার প্রশ্নই আসে না, ওখানে ঘোরা উঠ এগুলো ছাড়া আর কিছু চলে না। তাহলে এই হাতিগুলো কি এখন দেখা যাবে? দুইটা সাইড দেন, তখন তো আরো ছিল না, আফ্রিকার জঙ্গল থেকে কি হাতিগুলোকে উড়াই নিয়েছিল। হাতি এলো হাতির স্বভাবের মানুষ যারা, যাদের স্থলচর জীবের মধ্যে হাতি সবচেয়ে বড়, এর শক্তিও বেশি, চাহিদাও বেশি, খায়ও বেশি। এই জন্য মানব সমাজের মধ্যে যে মানুষগুলোর মধ্যে দাপট বেশি, কার স্বভাব? হাতির স্বভাব। খায় বেশি, কেনা খায় বেশি? হাতি খায় বেশি। ওর শরীরের আকৃতিও বেশি, সবকিছু তাই বেশি, শক্তিমত্তা প্রয়োগ করে তাই বেশি। এই মানুষগুলোর তুলনা করা হয়েছে। এই মানুষগুলো যখন এরকম ভাবে হাতির স্বভাবের মতো কার্যক্রম গুলো পরিচালনা করে, তখন ওই মানুষগুলো হাতির স্বভাবের মানুষে পরিণত হয়। এলে শিক্ষা দেবেন নাকি? কিনে আইলো আবাবিল পাখি, ছোট্ট পাখি, কি দিল? কমকর, পুরা মাটি, এগুলো দিয়ে ফেলাইয়া ওগুলো বহরে যারা ছিল, তারপরে হাতিগুলি মেরে মেরে তোরে মেরে ফেলাই দিল। কলাম হলে এটা হাতি তো তুই পাইলি না, মারবি কারে? সুতরাং ওই হাতির স্বভাবের মানুষ যারা, ওই মানুষগুলাকে আবাবিল পাখি, আমাকে বাবা একদিন বললেন এইটা ব্যাখ্যা দিতে গিয়ে তার বাসা, মাস্টার সাহেব জি বাবা, খুব মনোযোগ দিয়ে শুনতে, নতুন কথা তো বুঝেন নাই। কি বললেন বাবা? বুঝলি, আবাবিল পাখি মানে সরল সাধুর শিষ্য যারা, আবাবিল পাখি তারা। দেখছেন, একজন সাধু মানুষ সরল, যে মানুষগুলি পাখির স্বভাবের মতো অল্পে তুষ্ট। পাখি কি খুব প্রচুর খায় না, খুব বেশি শক্তি দেখায়, বিরাট অট্টালিকা তালাশ করে, মাটির সাথে সম্পর্ক তার থাকবে না, কারণটা তাই না? এরকম হাল নিয়ে যখন চলে, ওই পাখি স্বভাবের মানুষের জীবন দর্শন দেখে এত অল্প তুষ্ট, এত অল্প তুষ্ট, কোনো কিছু চাওয়া পাওয়ার মধ্যে কত লিমিটেশন, এদের কোনো এক্সটেনশন অফ ডিজায়ারমেন্ট হ্যাজ অলরেডি বিন কোলাপসড, এদের কোনো ডিজায়ারমেন্টই নাই, এরকম ভাব। এই জীবন পরিধি দেখে ওই হাতির স্বভাবের মানুষেরা যদি স্তম্ভিত না হয়, নিজের জীবন চরিত্রে চলার পথের ওই অবস্থানগুলি সংশোধন না করে হাতির স্বভাব থেকে সরে না আসে, তাদেরকে কি বলে? ভক্ষিত খেরের মতো করা হবে মরণকালে। ভক্ষিত খের কি? এই যে গরু মহিষ দিয়ে আমরা খের মারাই করি না, ওই গরু মহিষ খাবে, ওইরকম। তার মানে এত অসহায় অবস্থা হবে, তাকে এই অবস্থা প্রাপ্তি থেকে কেউ তাকে রেহাই করতে পারবে
none can protect, none can rescue from that very punishment. কেউ পাবে না। তাহলে এটা সব মানুষের জন্য না। আমরা মানুষ যেমনটি যাহা করিব ঠিক তেমনটাই তাহা খুঁজে আল্লাহরে দোষ দিয়ে কোনো লাভ আছে? আল্লাহর কাছে তো নকম করলাম আমি, যা নির্ধারিত হয়ে আছে আমি পামই, ওটা মাপ চাইলে দিয়ে বিশ্বাস করবেন না, কিচ্ছু হবে না। আর আমি তো ওইটাও করেছি, I will have to face that very situation. ওটাকে আমাকে হতেই হবে। আমি পচা খেয়েছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, শুকরে সব বুঝছি। আমি তো মরার আগ পর্যন্ত মোমিন মাস্টার হয়ে আছি, মরার আগে তো আমাকে পোস্টিং আমার হয়ে গেছে, আমি কুকুরের জন্য মধ্যে গেছি। আচ্ছা আমার নাকি দোয়া করে কোনো কাল হাবো? এই জন্য সজাগ মানুষ হিসাবে যতকাল আমরা নিজের বিবেকটাকে টনটনা রাখবো এইভাবে, এই মনের মগজের মধ্যে যে বিষয়গুলি আসতেছে এগুলোকে আমরা দেখতেই হবে। এগুলো দেখে দেখে মুখের অংশটা শূন্য করে দিয়ে মনটাকে আমি খালি করে দিয়ে আমাতে তিনি বসতি করিবেন, ইহাই তার ইচ্ছা। যখন আমি বসতি করতে পারলাম, আমার মনে সিংহাসন প্রতিষ্ঠিত হয়ে গেছে। আমার যে মনে ময়লা আছে, নির্মল হৃদয় আল্লাহর বসতি, কোন তারি, টুপি, জুব্বা, টিকি, পৈতে, ধুতি, টাই, শুট, বুট, প্যান্ট, এগুলোর মধ্যে আল্লাহর বসতি নাই। আল্লাহর বসতি মানুষের নির্মল হৃদয়ে। যেমন এই যে বললাম সেদিনও যে আমরা যে আমাদের অনেক দেশে ময়লাযুক্ত তেল আমদানি করি না আমরা, ক্রুড অয়েল, সেটাকে ক্রুড অয়েল বলে, ময়লাযুক্ত তেল। তেলটা এনে ওই তেলটাকে আমরা মেশিন দিয়ে পিউরিফাইড করি। Until that very crude of the fire will be totally purified, it will never be purified. ওই ক্রুডনেসটা যতদিন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমরা রিমুভ না করতে পারবো, সরাইতে না পারবো, ওটা কি পিউর হবো? ঠিক আমার মনের মধ্যে যত ময়লা আছে সব সরিয়ে সরিয়ে দিয়ে ময়লা শূন্য মন যখন হবে, তখন ওই মনের মধ্যে আমার তিনি বসত করবেন। দেখছেন, আমার তিনি অমনটি একটা মনে বসত করবেন। ওই বসতওয়ালা আল্লাহওয়ালা নামে পরিচিত, আল্লাহ মা নামে পরিচিত, তার ভিতরে আল্লাহ বসত করে। তাই কোরআনের সূরা বাকারার 115 নম্বর বাক্যে আছে, ওয়াল্লাহিল আশরিকি ওয়াল মাগরিবি ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ওয়াজহুল্লাহ মানে আল্লাহর চেহারাওয়ালা, এই বেরোচ্ছে আল্লাহ। তো ওখানে ওরা ব্যাখ্যা লিখছে, অর্থ লিখছে কি, সূর্য পূর্ব থেকে উঠে এবং ডুবে, এটা লিখেছে। যে আমার বাবা নিয়ে বললেন তো বাসাতেই দেখেন তো এনু কি আছে, পূর্ব এবং পশ্চিম আছে। আশেকল মাগরিব, আশেক মানে পূর্ব, মাগরিব মানে পশ্চিম। এটা সূর্য শামসের কথা উল্লেখ নাই, সূর্য পূর্ব থেকে উঠে কে লিখলো তা না। মানুষের ভিতরে উদিত বিষয় বাসনা, যখনই লোভ লালসা, বিষয় বাসনা, আশাকাঙ্ক্ষা, কার্যক্রম, পরিকল্পনা জেগে উঠবে, ওগুলো তাকে দেখতে হবে। দেখে এই পদ্ধতিতে সালাদ করে মোহটা শেষ করে দিবে। যখন শেষ করে দিয়ে খালি করবে, তার কোনো পুরো শূন্য হয়ে গেছে সেই মনটা, বিষয়ের কোনো অ্যাটাচমেন্ট সেখানে নাই, তখন ওই মনে মধ্যে তিনি বসতি করবেন। যার ভিতরে বসতি করবেন ওই ব্যক্তি মানুষটার চেহারা আল্লাহর চেহারায় পরিণত হয়ে যাবে। তাই ওইটি সেন্টেন্সে তিনি ইংরেজি সাইড দাঁড় করে রাখছেন তার ব্যাখ্যার মধ্যে। ওইটা আমাকে দেখি দেখুন তো, যে কি রাইজিং মানে সান নাই, যেহেতু শামস নাই, সান বাদ দিচ্ছেন। The rising and the setting is for Allah, whether you pay or turn attention, you should try to restore, corroborate the face of Allah in you, though it is far reaching. এটা কাজটা কষ্টকর বটে, কিন্তু লেগে থাকতে থাকতে দেখা যাবে এক সময় হয়েই তিনি গেছেন। একটা হালতের মধ্যে আমরা যদি নিজের জীবনে কি ঘটছে আমার অন্তরে, আমি যদি এটা দেখতে পাই, তাহলে হয়ে গেল। এখন এই যে ওলি আল্লাহ, আর এটা বলি শেষ করে দেব। আমাদের বাসায় ওই 1100টা বই আছে, 1100টা বই মধ্যে অনেকটি তারার চিহ্ন দেওয়া, তারকা। আমি স্কুল থেকে এসেই উনি বাসায় থাকলে তো আমি স্কুলে একটা সেকেন্ডও দেরি করি না, সাথে সাথে এসে করি। হ্যাঁ, ওই তারকা চিহ্ন। আমি বইটা নিয়ে বললাম, বাবা আমরা বইয়ের মধ্যে তারকা চিহ্ন দিচ্ছেন যে, বুঝেন নাই? বলে না, তারকা হলো ওলি আল্লাহর প্রতীক। তিনি বললেন তারকা কিসের প্রতীক? ওলি আল্লাহর প্রতীক। তিনি বললেন ছোট ছোট নিবু নিবু তারকা, আবার স্পষ্ট, আরো স্পষ্ট, আরো স্পষ্ট, পূর্ণ তারকা। কথা বুঝছেন? এই যে এরকম দিচ্ছে। যে ব্যক্তি মানুষটা নজম, সূরাটার নাম হয়েছে নজম, 53 নম্বর সূরা কোরআনের। নজম শব্দের দ্বৈত অর্থ আছে। উনি বললেন, লিখছেন, উনি বললেন তখন
যে দ্বৈত অর্থ কি? নজম শব্দের অর্থ হইল জঞ্জাল, ময়লা, মনোজঞ্জাল। মনের মধ্যে যত জঞ্জাল থাকে এটার নাম হলো নজম। যে ব্যক্তি মানুষটা এই মনের ময়লা শেষ করে ওই যে ক্রুড অয়েলের মতো ক্রুডনেসটা রিমুভ করে যেমন পিউর হয়ে গেছে, খালি হয়ে গেছে মনটা জঞ্জাল মুক্ত করে দিয়ে, তখন ওই ব্যক্তি মানুষটার অন্তরে কার বসতি? আল্লাহ। তখন আল্লাহ তার অন্তরে বসত করেন বলেই ওই ব্যক্তি মানুষটা আল্লাহর বন্ধুত্বে পরিণত হয়ে গেছেন, ওলি আল্লাহ। তাই তারা কিসের প্রতি? ওলি আল্লাহ। আমরা যখন চেষ্টিত থাকবো, চেষ্টা করবো, একটা একটা করে জঞ্জাল নির্ণয় করবো, সরাবো, নাই নাই ওই মুখের অংশটুকু শেষ করে দিতে দিতে আমি নির্মোহ যখন তৈরি করে ফেলবো আমার সোলটাকে, আমার হটটাকে, তখন আমি কি করে ফেলবো? আমি জঞ্জাল মুক্ত হয়ে গেলাম। তখন ওই জঞ্জাল মুক্ত বেকেনিং অফ দ্য মাইন্ড ফ্রম অল সর্টস অফ মেটাল অ্যাটাচমেন্ট হয়ে গেল সব জায়গায়। তখন তার ক্ষমতা কি? অ্যাবজর্বিং দি পাওয়ার, উনি লিখেছেন, অ্যাবজর্বিং দি পাওয়ার অফ গ্রেট ইন্টেলিজেন্স ইন দি মাইন্ড এন্ড টু স্টে ইন দ্যাট পজিশন পার্মানেন্টলি। যিনি স্থায়ীভাবে মনটাকে জঞ্জাল মুক্ত করেছেন, ওই মন্ত্রে আল্লাহ স্থায়ীভাবে ওই মনে বসতি করবেন এবং তিনি বাক্যাত্ম অর্জন করবেন। তিনি যে মারা যাবেন এরপরে তিনি আর বিবার্থে ফেস করতে হবে। দেখছেন? এখন ওই ওলি আল্লাহদের কার্যক্রম হলো আরো ওলি তৈরি করা। সূরা বাকারা 40 নম্বর বাক্য। এখন আরো ওলি তৈরি করার যে কার্যক্রম তারা করেন, এটার নাম হলো বেলায়েত। কথা বুঝছেন? এই শিখিয়ে দিবেন, ওই এটা আসবে বকরি, এটা ধরবে, এটা বকরি ধরবে, এই যে কার্যক্রম করে মানুষকে ওলি বানায় দিবেন যখন, আল্লাহর বন্ধু বানায় দিবেন যখন, তারা এই কার্যক্রম করেন, এটার নাম হলো বেলায়েত। এখন তার যে একটা আছে নজমের 6 নম্বর বাক্য, মেররাতিন শব্দটা মানে মহাশূন্য অধিষ্ঠিত, ডেজার্ট উইদাউট ভেজিটেশন, ইন্টায়ারলি হেয়ারলেস কন্ডিশন। এটা ব্যাখ্যা তিনি লিখছেন এইভাবে, মানে এমন একটা মরুভূমি, তার মধ্যে কোনো গুল্ম, কোনো ভেজিটেবল কিচ্ছু নাই, মস্তিষ্কের মধ্যে এমন মস্তিষ্ক হয়ে গেছে হেয়ারলেস ডেজার্ট, কোনো সেরেক নাই, কোনো পার্টনারশিপ এই মস্তিষ্কের মধ্যে আর না, এমন হয়ে গেছে। এই তখন এটা পূর্ণ তারকা হয়ে গেছে। এই পূর্ণ তারকাদের স্পেস অফ নেগেশন, নায়ের যে পরিধিটা, এর যখন যতটুকু ফেলে পূর্ণ তারকা হয়, মন মগজ ওই পর্যন্ত অর্জন করার ফলে তিনি পূর্ণ তারকা হয়ে গেছেন ওলি। কিন্তু ওই পূর্ণ তারকা আরো আরো নেগেশন তার অন্তরের মধ্যে তৈরি করে ফেলেছেন। তিনি তারকার পরিধি শেষ করে চন্দ্রের যে পরিধি আছে, চন্দ্রের আলো বিতরণের কত পরিধি না, এটা মাওলা আলীর প্রতীক, বুঝছেন? ওই আলীর অন্তরের মতো অন্তর নিতে হবে। কিরকম অন্তর সেটা? আলী যে উঁচু মানে ছিলেন, এই বিষয়ে মোহ থেকে মনকে তিনি সরিয়ে মানসিক হালে এই মানুষই কিন্তু এখানে থেকেই মনটাকে উঁচুতে অবস্থান করতে সক্ষম হয়েছেন। তিনি হয়ে গেছেন গা সাদরুল উলা, আলীর অন্তরের সঙ্গে তার অন্তরের সমন্বয়। আরবিটা কি লিখেছেন তিনি? ওদের মধ্যে সাদরুল উলা, আলিত্য প্রাপ্ত অন্তর। ওই তারকা, ওই মানুষটা তখন কি চন্দ্র হয়ে গেছেন, বদরুদ্দুজা, অন্ধকারের মধ্যে পূর্ণচন্দ্র। ওই ব্যক্তিটি দেখছেন, ফুল মুন ইন ডার্ক, ফুল মুন পূর্ণচন্দ্র ইন ডার্ক, অন্ধকারে পূর্ণচন্দ্র। মনের মননে কি হয়, কি ঘটে, দেন এন্ড দেয়ার ইট ইজ সিন এন্ড আইডেন্টিফাইড বাই হিম অর হার। এর তাৎক্ষণিক তার দ্বারা দেখা হয়ে যায়। এরকম একদম দ্রষ্টা হয়ে গেছেন তিনি, এত অন্তরটা খালি হয়ে গেছে। চন্দ্র আলো নেয় সূর্য থেকে, সূর্যেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতীক শামস, তারা বুঝছেন। এবং ওই চন্দ্র আরো স্পেসের নেগেশন, মানে তার খালির পরিধিটা আরো আরো বেড়ে গেছে, একান্ত দিগান্ত বিস্তৃত হয়ে গেছে, আর খালি থাকার কোনো জায়গা নাই, ভর্তি কোনো জায়গা নাই। তার মনের মননে সব তিনি খালি করে ফেলেছেন মনো আকাশে। তখন ওই ব্যক্তিটা উপাধি হয়ে যায় শামসুদ্দোহা, অর্থাৎ সূর্য সাদৃশ্য মোহাম্মদী সত্তাপূর্ণ ব্যক্তি ওই মানুষটা। উনি পরিপূর্ণ একজন মোহাম্মদী সত্তাধিকারী। আমি সদরুদ্দিন খাজা বাবার মধ্যে এত সেরেক শূন্য, আপনারাও জানেন, একটু কাছাকাছি ছিলেন, এত সেরেক শূন্য, এত সেরেক শূন্য মানুষ আমি আর দেখি নাই। তখনই আমি দেখেছি তার ভিতরে মোহাম্মদী সূর্যের যে বিকাশটা, আমি কয়েকদিনই আমাকে তিনি দয়া করে দেখিয়েছিলেন, আমি এটা দেখেছিলাম। এই যে তার দেখেছি, ওই আমরা ওরকম মোহাম্মদী সত্তাধিকারী ব্যক্তি সত্তার সাথে যারা সংযুক্ত, ওই আদর্শের সাথে যারা যুক্ত, তারা মোহাম্মদের আল, তারা মোহাম্মদের বংশধর, আদর্শের বংশধরে পরিণত হন। আমরাও যেন এমনটি সাধনা করে, এমনটি সাবধান থেকে তার দেওয়া সেই প্রেসক্রিপশন গুলি মনের মননে ধারণ করে চাষ করে আমরা এই জন্যে
we want to get released from the bondage of the phenomenon. আমরা এখান থেকে চলে যেতে চাই। Finally, we never face the circle of death and birth again and again. এর সঙ্গে জন্মচক্রের মধ্যে আর ধরা খাইতে চাই না। ওই মানুষগুলা আল্লাহর আমরাস দলের সদস্য হয়ে উঁচু বর্গে তারা বিরাজ করবেন। আমাদের সদরুদ্দিন খাজা বাবা এত সুন্দর করে, খাজা মাইনুদ্দিন চিশতি, জালালউদ্দিন রুমি, তাদের ধারার সাথে কত সমন্বিত অবস্থান করে কোরআনের এই ব্যাখ্যাগুলি দিয়েছেন। আমরা আমাদের ব্যক্তি জীবনে এইগুলি চাষ করে গ্রহণ করে সাবধান থেকে মুহ শেষ করে দিয়ে সালাত জাকাতের মাধ্যমে শূন্য করে তাকে দিয়ে পূর্ণতা করে যেন এই জন্যই তাকে নিয়ে পরিপূর্ণতা অর্জন করে চলে যেতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা ছোট্ট কথা এখানে শেষ করছি। জয়।